আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকেও আমরা নতুন একটা শব্দ নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা বিভিন্ন ধরনের শব্দ নিয়ে আলোচনা করেছিলাম বা কিংবা প্রেস নিয়ে আলোচনা করেছিলাম। তবে এগুলো এমন এক ধরনের প্রেস কিংবা শব্দ, এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তবে প্রত্যেকটা লেসনই আমাদের গ্রামাটিক্যাল ইনক্লুডেড, অর্থাৎ গ্রামাটিক্যাল সম্পর্ক। তো এখানে প্রথম আমরা জানব যে হাউ লং শব্দটা কোথায় ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হবে, আর এটা দিয়ে মূলত কি অর্থ প্রকাশ পায়। তো এটা সচরাচর প্রশ্ন করার ক্ষেত্রে যে ব্যবহার করতে হবে তা না, প্রশ্ন করা ছাড়াও আমরা সিম্পল সেন্টেন্সে আমরা এটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। মানে সাধারণ যে কোনো সেন্টেন্সে আমরা এটা ব্যবহার করতে পারি। তো তখন সেটার অর্থটা কেমন হবে সেটাও আমরা দেখব। এটার অর্থটা হয় সচরাচর যে কতক্ষণ, বাংলাতে কতক্ষণ কিংবা কতক্ষণ ধরে এই কথাটা, অথবা এটা হবে যতক্ষণ, যতক্ষণ ধরে। এই দুটো কথা বেশি প্রাধান্য পায় বাংলা অর্থের ক্ষেত্রে। এখন এই কতক্ষণ অর্থাৎ এই হাউ লং শব্দটা দিয়ে এখন প্রশ্ন করতে পারে আসলে মূলত কি বোঝায়, একটা সেন্টেন্স থেকে কি জানা হয়, কি জানতে চায় হাউ লং দিয়ে। তো অর্থ অনেকে ধরে নিবে যে কতক্ষণ ধরে, তার মানে এটা একটা সময় না, সময় শুধু সময় না, সময় স্পেসিফিক এর জন্য অয়েন শব্দটা রয়েছে, যে আমরা ইংরেজিতে একটা অয়েন শব্দ ব্যবহার করি, ঠিক আছে। অয়েন, অয়েন মানে কখন, কখন বলতে একটা স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু তা না, এটা কিন্তু তা না, এটা হাউ লং কতক্ষণ, এখানে একটা ডিউরেশন বোঝাচ্ছে। ডিউরেশন মূলত এই যে ডিউরেশনটা, এটা ডিউরেশন জানাই হচ্ছে হাউ লং এর উদ্দেশ্য। এখন ডিউরেশনটা কি? ডিউরেশনটা আমরা বাংলা অর্থ জানি যে স্থায়িত্ব। এই স্থায়িত্ব বোঝানোর জন্য কিংবা এটাকে অন্য সময় সময়কাল হিসেবে তুমি বলতে পারবে, সময়কাল। তো সময়কাল যে কথা অথবা স্থায়িত্ব একই কথা। এখন সময়কাল কিংবা স্থায়িত্ব এটা কি বোঝায়? স্থায়িত্ব বলতে মনে করো যে এই যে 1 তারিখে একটা কাজ শুরু হলো এবং 1 তারিখ থেকে শুরু হয়ে 10 তারিখ পর্যন্ত চললো। এই 1 তারিখ থেকে শুরু হয়ে 10 তারিখ পর্যন্ত যে চললো কাজটা, মাঝখানে যে একটা সময় অতিবাহিত হলো, এই সময়টাই মূলত স্থায়িত্ব মানে সময়কাল। আর এই সময়কালটা বা স্থায়িত্বটার ইংরেজি হচ্ছে ডিউরেশন। আর ডিউরেশন সম্পর্কে জানার কাজে হচ্ছে হাউ লং এর কাজ, ঠিক আছে। হাউ লং এর কাজ, যেটাকে আমরা কতক্ষণ ধরে বা কতক্ষণ, যতক্ষণ ধরে কিংবা যতক্ষণ আমরা বাংলায় প্রকাশ করে থাকি। আশা করি বুঝাতে পারছি। এখন প্র্যাকটিক্যাল আমরা সেন্টেন্সে দেখব যে প্রথম সেন্টেন্সটা রয়েছে যে হাউ লং উইল দ্য মিটিং লাস্ট। হাউ লং উইল দ্য মিটিং লাস্ট, যার বাংলা অর্থ হচ্ছে লাস্ট মিটিং যতক্ষণ ধরে হবে বা কতক্ষণ ধরে হবে। এই যে হাউ লং শব্দটা দ্বারা কতক্ষণ ধরে হবে বা কতক্ষণ, আমরা যদি আঞ্চলিক ভাষায় বলি কতক্ষণে হবে, ঠিক আছে। এই ক্ষণে কিংবা কতক্ষণ ধরে যেটাই বলি না কেন, আসলে বাংলা একটাই প্রকাশ পাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো এটা দিয়ে মূলত আমরা প্রশ্ন বোঝাচ্ছে। কি প্রশ্ন? যেমন সেন্টেন্সটার শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, যার তার মানে হচ্ছে যে এটা একটা ইন্টারেক্টিভ সেন্টেন্স। এই পুরো একটা ইন্টারেক্টিভ সেন্টেন্স, মানে প্রশ্ন করার জন্যই মূলত সেন্টেন্সটা গঠন করা হয়েছে কিংবা লেখা হয়েছে। শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, অবশ্যই আমি এটা ইন্টারেক্টিভ সেন্টেন্স বলবো বা কোয়েশ্চেন সেন্টেন্স বলবো। এখন এই কোয়েশ্চেন সেন্টেন্স যখন বলবো, সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে এই হাউ লং দ্বারা মূলত কি প্রকাশ পাচ্ছে। আমি বাংলাটা আবার একটু বলি যে লাস্ট, শেষ মিটিংয়ে মানে শেষ সভা কতক্ষণ ধরে হবে। এটা যেহেতু ভবিষ্যৎ বোঝাচ্ছে, উইল দ্বারা ভবিষ্যৎ সেন্টেন্স বোঝাচ্ছে, শেষ কতক্ষণ ধরে মিটিং করবে বা মিটিং চলবে কিংবা হবে। ওকে, এখন যেহেতু আমাকে একটা ফিউচার নির্দেশক সেন্টেন্সে ইন্টারেটিভ হিসাবে প্রশ্ন করেছে, প্রশ্নবোধক বাক্য হিসাবে আমাকে প্রশ্ন করেছে, সেহেতু শেষে কি আছে?
প্রশ্নবোধক চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছি। যদি ফুল স্টপ থাকতো, মানে প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে যদি কোনো সেন্টেন্সে এটাকে ফুল স্টপ দিয়ে সাধারণ একটা সেন্টেন্স কিংবা সিম্পল সেন্টেন্স হিসেবে যদি প্রকাশ করতো, তখন কি আমি বলতে পারতাম যে কতক্ষণ ধরে, কথাটা কি বলতে পারতাম? প্রশ্ন এখানে তোমাদের জন্য। নিশ্চয় না। কেননা কারণ এখানে প্রশ্নবোধক যখন করব তখন বাংলায় প্রকাশ করতে হবে যে কতক্ষণ ধরে বা কতক্ষণ, ওকে। আর যখন প্রশ্নবোধক না দিয়ে যখন শুধু ফুল স্টপ আমি ইউজ করব, তখন সাধারণ একটা সেন্টেন্স, সেটা তার প্রশ্ন করা বোঝাচ্ছে না। আর তখন বাংলায় আমাকে বলতে হবে যে যতক্ষণ ধরে, অর্থাৎ যতক্ষণ ধরে, লাস্ট মিটিং যতক্ষণ ধরে হবে বা লাস্ট মিটিং যতক্ষণ ধরে চলবে, এইভাবে আমাদেরকে বাংলাটা মিলাতে হবে। এখন বুঝতে পেরেছ কখনো কখনো যতক্ষণ ধরে ব্যবহার হয় বা যতক্ষণ, কিংবা কখনো কখনো কতক্ষণ ধরে বা কতক্ষণ ব্যবহার করতে হয়। আমি যতক্ষণ কিংবা কতক্ষণ যাই বলি না কেন, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে হাউ লং দ্বারা মূলত স্থায়িত্ব বোঝাচ্ছে কিংবা সময়কাল বোঝাচ্ছে। কিসের? কাজের, যে কোনো কাজের। আরেকটা সেন্টেন্স দেখি, যেমন এখানে আছে হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং ইংলিশ। এখানে তোমাদেরকে বলতে চেয়েছে যে কতক্ষণ সময় ধরে তুমি ইংরেজি অধ্যয়ন করতেছ কিংবা ইংরেজি পড়তেছ। এখন যে প্রশ্নটা আমাদেরকে করলো, উত্তরে আমি একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক সময় নিশ্চয় বলবো। স্পেসিফিক সময় বলতে আমি বলতে পারবো যে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। এই যে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে আমি কথাটা বললাম, এই যে মাঝখানে অনেকগুলো সময় চলে গেল, এই অনেকগুলো সময় বা অনেক ঘন্টা সময় যাওয়ার মূল বিষয়টা হচ্ছে ডিউরেশন। ঠিক আছে? এই ডিউরেশন সম্পর্কে মূলত হাউ লং দ্বারা জানা হচ্ছে যে তুমি ইংলিশ কতদিন ধরে বা কতক্ষণ ধরে তুমি পড়তেছো। এই যে একটা লং টাইম, একটা ডিস্টেন্সের কথা, মানে একটা সময়ের কথা উল্লেখ করা হচ্ছে হাউ লং দিয়ে। তো এটাও শেষে যদি আমি ফুল স্টপ একটা দিয়ে দিই, যদি প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে যদি ফুল স্টপ দিই, তখনও হবে যে যতক্ষণ ধরে তুমি ইংরেজি পড়াশুনো করতেছো কিংবা যতক্ষণ সময় ধরে তুমি ইংরেজি পড়তেছো। এই যে কথাটা তখন কতক্ষণ না হয় যতক্ষণ ব্যবহার হবে যদি শুধুমাত্র ফুল স্টপ দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও আমি আরেকটা কথা বলি, দুটো তোমার স্বাধীন বাক্য, সচরাচর দুটো স্বাধীন বাক্য, যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখি যে আই ওয়ান্ডার how long it will take to finish this project। এখানে কি দিলাম? ফুল স্টপ দিলাম। এই যে এখানে আমি আগে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি। এই যে আই ওয়ান্ডার, এটা একটা সেন্টেন্স, সিম্পল দুটো ওয়ার্ড দিয়ে আমি সেন্টেন্স বানালাম, কারণ এটা এখানে একটা মূল ওয়ার্ড ভার্ব আছে, আর এখান থেকে আরেকটা সেন্টেন্স বানালাম। তার মানে এখানে দুটো স্বাধীন বাক্যকে আমি হাউ লং দ্বারা কি করলাম? যুক্ত করলাম। তো এটা এক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে কি হয়েছে? লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ব্যবহার হয়েছে, মানে লিঙ্কিং একটা ফ্রেজ, লিঙ্কিং ওয়ার্ড। যেহেতু লিঙ্কিং যেটাই ব্যবহার হোক না, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হোক কিংবা প্রশ্নবোধক ওয়ার্ড হিসেবে ব্যবহার হোক, আমাদের অর্থ কিন্তু একটাই থাকবে, কতক্ষণ ধরে কিংবা কতক্ষণ, যতক্ষণ ধরে কিংবা যতক্ষণ। ঠিক আছে? সেক্ষেত্রেও আমরা স্থায়িত্বটা জানবো। কিসের? এই যে হাউ লং দ্বারা কাজের স্থায়িত্বটা। ঠিক আছে? সময়কালটা। তো এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে। এখন এখানে কিভাবে ব্যবহার হল? যেমন এই সেন্টেন্সটার অর্থটা আমি বলি। এই সেন্টেন্সটার অর্থ যে আমি ভাবছি, আমি ভাবছি দিস প্রজেক্ট, এই প্রকল্পটি শেষ করতে, টু ফিনিশ শেষ করতে কতক্ষণ সময় লাগবে? হাউ লং ইট উইল টেক। আমি ভাবছি এই প্রকল্পটি শেষ করতে
কতক্ষণ সময় লাগবে। এখন কতক্ষণ সময় কথাটা যদি না বলে আমি যদি বলি যে যতক্ষণ সময় লাগবে, তাও কিন্তু হবে। যতক্ষণ সময় লাগবে, যতক্ষণ সময়, ঠিক আছে। আই ওয়ান্ডার হাউ লং ইট উইল টেক টু ফিনিশ দিস প্রজেক্ট। এটা দিয়ে যেহেতু ফুল স্টপ দিলাম, তখন কিন্তু প্রশ্ন করা বুঝায়নি। আর যেহেতু লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে, সেহেতু আমাদেরকে কথাটা এটাই বলতে হবে, যতক্ষণ সময় বা যতক্ষণ ধরে। আই ওয়ান্ডার, আমি ভাবছি এই প্রজেক্টটা শেষ করতে যতক্ষণ সময় লাগবে, ঠিক আছে। এইভাবে কিন্তু অর্থ করতে হবে। তার মানে আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট মাথায় রাখতে হবে যে কখন কতক্ষণ ব্যবহার হবে, কখন যতক্ষণ কথাটা ব্যবহার হবে সেন্টেন্সের ভিতরে, ঠিক আছে। তার মানে হাউ লং শব্দটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। শেষ একটা সেন্টেন্স এখানে আছে, হাউ লং ইজ দ্য মুভি। যে মুভিটা বা ছবিটা, এখানে তুমি বলতে পারবে যে মুভিটা কেমন, এটা বলতে পারবে। হাউ লং ইজ দ্য মুভি, কেমন বলতে এটা কি তার মানে বুঝাচ্ছে, মানে ছবিটা দেখতে কেমন হয়েছে সেটা বুঝাচ্ছে না। এখানে বুঝাচ্ছে মূলত যে কতক্ষণ ধরে মুভিটা কি চলতেছে, কিংবা এটার ডিউরেশনটা, মুভিটার মনে করে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা একটা ডিউরেশন রয়েছে, ঠিক আছে। কতটুকু লম্বা বা কতটুকু বড় বা এটা ডিউরেশনটা কতটুকু, এটা মূলত জানা হচ্ছে এই মুভিটার। হাউ লং ইজ দ্য মুভি, এই মুভিটার ডিউরেশনটা কেমন, এটা হচ্ছে মূল অর্থ। এই মুভিটা কত বড়, এটা তুমি বলতে পারবে। কত বড় কিংবা বা এটার তোমার কতটুকু সাইজের, সেক্ষেত্রে তুমি না বলে তুমি এটা তোমার এটা সময়কাল কতটুকু এই মুভিটার। তো আমি এখন প্রশ্ন করতে পারি, স্থায়িত্বকাল বলতে এটা কি কতটুকু সময় নিবে মুভিটা তৈরি করতে, এটা বোঝানো হচ্ছে, নাকি কত ঘন্টার মুভি দেখেছি সেটা বোঝানো হচ্ছে। তুমি যাই ধরো না কেন, যদি মুভি তৈরি করার ক্ষেত্রে সময় জিজ্ঞেস করো বা কতক্ষণ সময় নিবে সেটাও মিন করতে পারো, অথবা এটা বলতে পারো যে মুভিটা কত ঘন্টার। বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে যে মুভিটা কত ঘন্টার, ঠিক আছে। হাউ লং ইজ দ্য মুভি, হাউ লং ইজ দ্য মুভি, যে মুভিটা কত ঘন্টার, ঠিক আছে। এটা মূলত এখানে প্রকাশ পাচ্ছে। তো আবার যদি আমি প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে যদি ফুল স্টপ দিই, এখন বাংলা বলতে পার মুভিটা যতটা বড় বা যত বড়, ঠিক আছে। তো এই যে কথাগুলো মানে অন্যান্য সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের অর্থের সাথে মিল রেখে আমাদেরকে এই হাউ লং বলো বা যে কোনো WH ওয়ার্ড বা কোয়েশ্চেন ওয়ার্ডের অর্থটা আমাদেরকে কি করতে হবে, মিলাতে হবে। যদিও স্পেসিফিক একটা বা দুইটা অর্থ থাকে, তাই বলে যে আমরা সব সময় ওই অর্থগুলোই আমরা প্রকাশ করব তা না, অন্যান্য ওয়ার্ডের সাথে মিলিয়ে আমাদেরকে অর্থটা প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে যে কোনো সেন্টেন্সের অর্থ করার একটা কৌশল। তো এভাবে প্রত্যেকটা যে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকটা লেসন যাতে করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর চ্যানেলটার লিঙ্কটা ওখানে আছে, ডেসক্রিপশন বক্সে আছে। এছাড়াও তোমার বন্ধুদেরকে এই ভিডিওর লিঙ্কটা তোমরা শেয়ার করে দিবে, যাতে করে এইভাবে নতুন নতুন ওয়ার্ড নিয়ে আমরা লেসন দিতে পারি, তারা যাতে করে পায়। সেই পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।